আপনাদেরকেও ধন্যবাদ দিই এবং প্রভুকে আরেকটি বার গৌরব প্রশংসা দিই। আসুন আমরা উপাসনা আরম্ভের আগে আমরা প্রার্থনায় যাই। সর্বস্ত পিতা, আমরা তোমার পবিত্র নামের ধন্যবাদ প্রশংসা গৌরব করি প্রভু, যে তুমি আমাদেরকে ভালোবেসে এই সুন্দর দিনে তুমি আমাদের প্রত্যেকটি প্রাণকে একত্রিত করেছ, যেন তোমার এই মন্দিরে এসে প্রভু, তোমার এই পবিত্র জায়গায় এসে প্রভু আমরা সকলে যেন তোমার সে আশীর্বাদ লাভ করতে পারি। আর তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। তুমি আমাদের প্রত্যেকটি সন্তানকে বিভিন্ন স্থান থেকে নিয়ে এসেছো সুস্থ শরীরে, সে জন্য ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই প্রভু যে একটি সপ্তাহ আমরা সকলে ভালো ছিলাম, সুস্থ ছিলাম, ছোটখাটো অসুস্থতার মধ্যেও প্রভু আমরা ভালো ছিলাম। আমাদের যা কিছু দৈনন্দিন জীবনের প্রয়োজন সমস্ত কিছু তুমি জুগিয়ে দিয়েছো। আমরা কৃতজ্ঞ চিত্তে তোমাকে ধন্যবাদ দিই। আমরা ধন্যবাদ দিই প্রভু যে আমরা সুন্দর একটি ঘর পেয়েছি, যে ঘর তুমি আমাদের দিয়েছো প্রভু, যেন এখানে এসে আমরা সকলে একত্রিত হয়ে তোমারই উপাসনা করতে পারি। আমরা কৃতজ্ঞ চিত্তে তোমাকে আরেকবার ধন্যবাদ দিই প্রভু। প্রভু আমরা অযোগ্য, দুর্বল, আমরা কথায় কাজে চিন্তায় প্রভু পাপ করে থাকি, তোমার বিরুদ্ধে অনেক অন্যায় করে থাকি, কিন্তু আমরা বিশ্বাস করি প্রভু তুমি কখনোই আমাদের সমস্ত অন্যায় ধরে বিচার করো নাই। তুমি প্রতি মুহূর্তে আমাদের ক্ষমা করে দিয়েছো, তাই তোমাকে আরেকটিবার ধন্যবাদ দিই প্রভু। তারপরেও প্রভু বিনয় করি প্রভু, যা কিছু আমাদের জীবনের মান্যতা দেখেছো আরেকটিবার প্রভু তোমার কাছে স্বীকার করে তুমি ক্ষমা করো। আমরা যেন সূচি পবিত্র হৃদয় নিয়ে প্রভু তোমার সান্নিধ্যে সবসময় থাকতে পারি, তুমি সেই মতো আশীর্বাদ করো। আমরা প্রার্থনা করি প্রভু যে সমস্ত সন্তানেরা প্রভু বিভিন্ন স্থানে রয়েছে, তারা আসতে চায় অথবা আসতে চেয়েও তারা বিভিন্ন কাজের সমস্যা আসতে পারে না, কিন্তু প্রভু প্রত্যেকটি সন্তানকে তোমার কাছে রাখি, তোমার আশীর্বাদের হস্ত তুমি তাদেরকেও বাড়িয়ে দাও, যেন আজকের দিনে যে আশীর্বাদ তুমি আমাদের প্রত্যেকে দিতে চেয়েছো সে আশীর্বাদ থেকে তারা যেন বঞ্চিত না হয় প্রভু। এবং প্রত্যেকটি সন্তানকে প্রভু তোমার কাছে রাখি, যেন তুমি তাদেরকে তোমার হাত ধরে তোমার এই মন্দিরে নিয়ে এসো প্রভু, যেন এখানে সকলে আমরা একসঙ্গে তোমার উপাসনা করতে পারি। আশীর্বাদ করো। আমরা তোমার সন্তানকে রাখি প্রভু, যে সন্তানকে আজকে মনোনীত করেছো যে তোমার বাক্য নিয়ে কথা বলবে প্রভু, সেজন্য তার কথা নয় প্রভু, কিন্তু তোমার কথাই যেন হয় প্রভু। এবং আমরা আমাদের হৃদয় কর্ণ সমস্ত কিছু খুলে দিতে চাই প্রভু, যেন যে আশীর্বাদ তুমি দাও তা যেন আমরা হৃদয়ে ধরতে পারি প্রভু। আমরা হয়তো অনেক সময় তোমার বাক্যে অনেক কিছু বুঝতে পারি না, কিন্তু প্রভু তুমি আমাদের জ্ঞান দাও, বুদ্ধি দাও, যেন তোমার বাক্যের নিগুড় তত্ত্ব বুঝে আমাদের জীবনে তা ধারণ করে ব্যবহার করতে পারি। আশীর্বাদ করো। এই উপাসনা প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, সমস্ত ভাবনার ভার তুমি গ্রহণ করো, সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা আমাদের প্রিয় যিশু তোমার নামে চাই, তুমি দয়াকে শ্রবণ ও গ্রাহ্য করো। আমিন। জয় যিশু। আসুন আমরা আজকের উপাসনা শুরু করবার পূর্বে পবিত্র বাইবেল থেকে একটি অধ্যায় পড়ি। আপনাদের সঙ্গে যদি বাইবেল থাকে আর আরেকটু যদি স্ক্রিনে দেখাও ভালো হয়। রোমিও 12 অধ্যায়। আসুন আমাদের সঙ্গে বাইবেলটাকে আমরা একসঙ্গে খুলি। রোমিও 12 অধ্যায়। অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্ত সঙ্গত আরাধনা। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। বস্তুত আমাকে যে অনুগ্রহ দত্ত হইয়াছে তাহার গুণে আমি তোমাদের মধ্যবর্তী প্রত্যেক জনকে বলিতেছি, আপন বিষয়ে যেমন বোধ করা উপযুক্ত, কেহ তদপেক্ষা বড় বোধ না করুক, কিন্তু ঈশ্বর যাহাকে যে পরিমাণে বিশ্বাস বিতরণ করিয়াছেন তদ অনুসারে সে সুবোধ হইবারই চেষ্টায় আপনার বিষয়ে বোধ করুক। কেননা যেমন আমাদের
এক দেহে অনেক অঙ্গ, কিন্তু সকল অঙ্গের এক রূপ কার্য নয়, তেমনি এই অনেককে যে আমরা খ্রিস্টে এক দেহ এবং প্রত্যেকে পরস্পর অঙ্গ প্রত্যঙ্গ। আর আমাদিগকে যে অনুগ্রহ দত্ত হইয়াছে তদ অনুসারে যখন আমরা বিশেষ বিশেষ বর প্রাপ্ত হইয়াছি, তখন সেই বর যদি ভাববানী হয়, তবে আইসো বিশ্বাসের পরিমাণ অনুসারে ভাববানী বলি, অথবা তাহা যদি পরিচর্যা হয়, তবে সেই পরিচর্যার নিবিষ্ট হই, অথবা যে শিক্ষা দেয় সেই শিক্ষা দানে, কিংবা যে উপদেশ দেয় সে উপদেশ দানে নিবিষ্ট হোক। যে দান করে সে সরলভাবে, যে শাসন করে সে উদ্যোগ সহকারে, যে দয়া করে সে হৃষ্টচিত্তে করুক। প্রেম নিষ্কপট হোক, যাহা মন্দ তাহা নিতান্তই ঘৃণা করো, যাহা ভালো তাহাতে আসক্ত হও। ভাতৃপ্রেম পরস্পর স্নেহশীল হও, সমাদরে একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো। যত্নে শিথিল হইও না, আত্মায় উত্তপ্ত হও, প্রভুর দাসত্ব করো, প্রত্যাশায় আনন্দ করো, ক্লেশে ধৈর্যশীল হও, প্রার্থনায় নিবিষ্ট থাকো, পবিত্রগণের অভাবে সহভাগী হও, অতিথি সেবায় রত হও। যাহারা তাড়না করে তাহাদিওকে আশীর্বাদ করো, শাপ দিও না। যাহারা আনন্দ করে তাহাদের সহিত আনন্দ করো, যাহারা রোদন করে তাহাদের সহিত রোদন করো। তোমরা পরস্পরের প্রতি এক মনা হও, উচ্চ বিষয়ে ভাবিও না, কিন্তু অবনত বিষয় সকলের সহিত আকর্ষিত হও। আপনাদের জ্ঞানে বুদ্ধিমান হইও না, মন্দের প্রতিশোধে কাহারও মন্দ করিও না। সকল মনুষ্যের দৃষ্টিতে যাহা উত্তম ভাবিয়া চিন্তিয়া তাহাই করো। যদি সাধ্য হয়, তোমাদের যত দূর হাত থাকে মনুষ্য মাত্রের সহিত শান্তিতে থাকো। হে প্রিয়েরা, তোমরা আপনারা প্রতিশোধ লইও না, বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়া দাও, কারণ লেখা আছে, প্রতিশোধ লওয়া আমারই কর্ম, আমি প্রতিফল দিব, ইহা প্রভু বলেন। বরং তোমার শত্রু যদি ক্ষুধিত হয় তাহাকে ভোজন করাও, যদি সে পিপাসিত হয় তাহাকে পান করাও, কেননা তাহা করিলে তুমি তাহার মস্তকে জ্বলন্ত অঙ্গারে রাশি করিয়া রাখিবে। তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজয় করো। আমিন। জয় যিশু। পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই তার সমস্ত দয়া আশীর্বাদের জন্য। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দেই কারণ আজকে এটি বিশেষ দিন। কি দিন আজকে? ফুটবল দিন, রাইট? কিন্তু আজকে বিজয়ের দিন। প্রভুকে ধন্যবাদ দেই কারণ এই বিজয়ের দিনে আমাদেরকে একত্রিত করেছেন। কিন্তু অনেকের এক্সকিউজ রয়েছে, সুপার বোল তাই আসতে পারে নাই। প্রভু তাদেরকে আশীর্বাদ দান করুন, আসতে পারে নাই। এবং যারা আজকে আমরা এসেছি, আজকে ডাবল নয়, ট্রিপল এবং 4 এবং 5 গুণ আশীর্বাদ দিয়ে এখান থেকে ফেরত যাওয়ার পরে নামেন। কয়েকটি বিজ্ঞাপন রয়েছে এবং কয়েকটি আসলে একটু বেশি পরিমাণে বিজ্ঞাপন রয়েছে, সময় লাগবে হয়তো, কিন্তু আমি অনুরোধ করবো আপনারা ধৈর্য ধরে এই বিজ্ঞাপনগুলো শুনবেন। প্রথমে বলতে চাই, আমাদের প্রতি রবিবারে উপাসনা বিকেল 5টার সময় যথারীতি হয়ে থাকে এবং চলতে থাকবে, এবং মাসের প্রথম রবিবার দিন আমরা ভোজে মিলিত হব। এবং আমাদের প্রতি রবিবার দিন, প্রতি শনিবার দিন দুপুর 12টার সময় আমাদের উপবাস প্রার্থনা। এবং আপনাদের যদি কোনো প্রার্থনার বিষয় থাকে, কোনো ধন্যবাদের বিষয় থাকে, আমাদের একটি নাম্বার থেকে আপনাদের কাছে প্রায় টেক্সট মেসেজ যায়। আপনারা কতজন সেই মেসেজ পান? আপনারা অনেকে সেই মেসেজ পান, এবং তার মধ্যে আমি কয়েকটা অনেক সময় ধন্যবাদের বিষয় পাই, অনেক সময় প্রার্থনার বিষয় পাই, এবং ঈশ্বরকে ধন্যবাদ দেই যারা ধন্যবাদের বিষয় দেন তাদের জন্য। এবং যে সমস্ত প্রার্থনার বিষয় রয়েছে আপনারা নিশ্চিত থাকেন সেই সমস্ত প্রার্থনার বিষয় নিয়ে আমরা প্রার্থনা করি। এবং আমাদের কমিউনিটিতে যতজন বাঙালি পরিবার রয়েছে, আমাদের কন্ট্যাক্ট লিস্টে প্রায় 137 জনের নাম্বার রয়েছে। সেই 137 জনের জন্য আমরা এবং তাদের পরিবারের জন্য আমরা প্রতিনিয়ত প্রার্থনা করছি। এই গ্যারান্টি আমরা আমাদের এই বাংলাদেশি চার্চের পক্ষ থেকে আমরা দিচ্ছি। এবং আমাদের উইমেন মিনিস্ট্রি আমরা শুরু করেছি, এবং আপনারা অনেকেই অবগত রয়েছেন যে
মাসে একবার আমরা আপাতত করছি, এবং আমাদের প্রিয় দিদি মিসেস মুনমুন কর্মকার আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। এবং আগামী 20 তারিখে 4:15টার সময় আমাদের পরবর্তী উইমেন মিনিস্ট্রির সভা রয়েছে। এবং একটি আনন্দের বিষয় বলতে চাই, আগামী মার্চের 8 তারিখে বিশ্ব মহিলা দিবস, এবং আমরা মণ্ডলীগতভাবে পালন করতে চাই। এবং আমি বলতে চাই যে যারা আমাদের বোনেরা রয়েছে, মারা রয়েছে, তাদেরকে বেশি প্রেশার দিতে চাই না, এবং প্রেশার দিতে চাই যারা বাবারা রয়েছে, যারা স্বামীরা রয়েছে, আসেন আমরা আমাদের স্ত্রীদের জন্য, আমাদের মাদের এবং বোনদের জন্য, আমাদের সন্তানদের জন্য আমরা কি করতে পারি। আমি অনুরোধ করবো লুলু ভাই, রঞ্জিত ভাই, ডালিন্দা, মশি আঙ্কেল, জয়দা, আমরা যদি একটু বসতে পারি, আলোচনা করতে পারি আমরা কিভাবে আমাদের মাদেরকে, বোনদেরকে সম্মান প্রদর্শন করতে পারি। আমার মনে হয় এটা খারাপ হবে না, ভালো হবে। তারপরে স্লাইডে যাই। আমাদের প্রচুর পরিমাণে আনুষ্ঠানিকতা রয়েছে, এবং গত শনিবার দিন আমাদের সুযোগ হয়েছিল একটি লিডারশিপ কনফারেন্সে যাওয়ার জন্য, এবং সেখান থেকে আমরা ইনস্ট্রাকশন পেয়েছি যে সোকাল নেটওয়ার্ক তাদের কিডস ক্যাম্প এবং ইউথ ক্যাম্প তারা অর্গানাইজ করতে যাচ্ছে আগামী জুন মাসে। আমরা আপনাদেরকে ডেটটা পরে জানিয়ে দেবো, কিন্তু আমি অনুরোধ করি বা আপনাদেরকে উৎসাহিত করি যে আসেন আমরা আমাদের সন্তানদেরকে ক্যাম্পে পাঠাই, কারণ সেখানে প্রভুর বিশেষ দাসরা এই সন্তানদের পরিচর্যা করবেন। এবং আমরা চেষ্টা করব যে এটা ফি আছে, ফিটি একটু বেশি আমি যতটুকু জানি, কিন্তু আমরা চেষ্টা করব মণ্ডলীর পক্ষ থেকে অর্ধেক বহন করার জন্য। যদি কেউ ইচ্ছা প্রকাশ করেন আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আমরা চেষ্টা করব যে কিডস ক্যাম্প এবং ইউথ ক্যাম্পে যেন আমাদের সন্তানরা যেতে পারে, এবং প্রভু যেন সেই ব্যবস্থা, সেই যোগান আমাদেরকে করে দেন। তারপরে স্লাইডে যাই। এবং আমরা অনেকেই জানি যে সে বর্ষ বুধবারের দিন থেকে 40 দিনের উপবাস যিশু নিজে শুরু করেছিলেন সেই সময় থেকে। এবং আমরা উৎসাহিত করতে চাই আপনাদেরকে, যদি প্রভু আপনার অন্তরে কথা বলেন আপনারাও উৎসাহিত হন। আমি শুধু বলি, শুধু খাবারের বিষয় না, আসুন আমরা এমন একটা কিছু স্যাক্রিফাইস করি যেটা আমাদেরকে প্রভুর কাছে যাইতে বাধা দেয়। যদি কোনো চিন্তা হয়, যদি কোনো কথাবার্তা হয়, আমাদের জিহ্বা হয়, আমাদের আচার আচরণ হয়, আমাদের ডিভাইস হয়, আসেন 40 দিনের জন্য আমরা উপবাস থাকার চেষ্টা করি। প্রভুর একজন দাসের সাথে কথা হচ্ছিল গত কয়েকদিন আগে, এবং তার একটা খারাপ অভ্যাসের মধ্যে দিয়ে সে যাচ্ছে। আমি সেই দাসকে বলেছিলাম আগামী ফেব্রুয়ারির 18 তারিখ থেকে 40 দিনের পর্যন্ত তুমি এটা বন্ধ রাখো, দেখো তুমি পারো কিনা, ঈশ্বর তোমাকে প্রচুর আশীর্বাদ করবে। আমি তাকে বলেছিলাম তোমার খাবারের উপবাস দরকার নেই, কিন্তু তুমি তোমার এই যে তোমার খারাপ অভ্যাস রয়েছে তুমি সেটাকে স্যাক্রিফাইস করতে পারো কিনা। নেক্সট লেভেলে। এবং আমরা একটা ফেব্রুয়ারির 22 তারিখে আমাদের উপসনার পরে, যদিও আজকনারা নাই আমি নাম ধরে বলতে পারি, আমরা আমাদের শ্রদ্ধেয় মিস্টার অ্যান্ড মিসেস দেউরি তাদের সম্মানার্থে একটি বিশেষ গ্র্যাটিটিউড অনুষ্ঠান করতে চাই, একটি কৃতজ্ঞতার অনুষ্ঠান করতে চাই। এবং আপনাদের প্রত্যেককে এবং প্রত্যেকের পরিবারকে আমরা মণ্ডলীগতভাবে আমরা আমন্ত্রণ জানাই, এবং যেন এই সুন্দরভাবে আমরা এই অনুষ্ঠানটি করতে পারি। আমরা কিছু প্রোগ্রাম ইতিমধ্যে সফল করেছি, এবং আমরা আজকে গির্জার পরে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। ধন্যবাদ এই টুলদা বৌদি আছেন, এবং জয়দা দিদি যদি থাকেন, এবার বিশু যদি থাকেন, আঙ্কেল যদি থাকেন, লুলু ভাই যদি থাকেন, আপনারা মশি আঙ্কেল এবং রঞ্জিত, আমরা বিষয়গুলো আলোচনা করতে চাই কিভাবে সুন্দরভাবে এই দম্পতিকে যারা অনেকদিন যাবত বাংলাদেশি কমিউনিটিকে সার্ভিস দিতে যাচ্ছেন তাদেরকে আমরা আমাদের ভালোবাসার সম্মান জানাতে পারি। এবং আমরা জানি যে মার্চের 29 তারিখে আমরা উদযাপন করতে যাচ্ছি তালপত্র রবিবার, পাম সানডে, এবং আমাদের একজন বিশেষ স্পিকার থাকবেন সেই দিন। আপনাদের যারা পরিচিত রয়েছেন, প্রিয়জন রয়েছেন, আসুন আমরা সকলকে আমন্ত্রণ জানাই। আমরা বাইবেলের যে কটা ইভেন্ট আমরা দেখি, আমরা প্রত্যেকটি ইভেন্ট সেলিব্রেট করতে চাই। আমরা প্রত্যেকটি বিশেষ দিন, বিশেষ সময় আমরা উদযাপন করতে চাই, এবং তার তাৎপর্য নিয়ে আমরা আলোচনা করতে চাই। ঈশ্বর আমাদের মণ্ডলী দিয়েছেন এই স্থান থেকে, দিস ইজ দ্য প্ল্যাটফর্ম, রাইট প্ল্যাটফর্ম, রাইট প্লেস, যেখান থেকে আমরা প্রভু আমাদের জন্য কি করেছেন, কোন কোন দিনে কি কি করেছেন, আমরা যেন সেগুলো সেলিব্রেট করতে পারি। এবং তারপরে আমাদের মার্চের 2 তারিখে আমরা পদপ্রক্ষালন করতে চাই। আমরা গত বছর পদপ্রক্ষালন অনুষ্ঠান করেছিলাম, এবং প্রচুর আশীর্বাদ আমরা পেয়েছি, আমরা বিশ্বাস করি এবং বিদেশকে ধন্যবাদ দিই। এবং আপনারা প্রত্যেকেই পদপ্রক্ষালনের দিন বৃহস্পতিবার দিন সন্ধ্যা 6টার সময় আমরা করবো। আমি টাইমটা আসলে লেখা হয় নাই। এবং আসুন আমরা সকলে আসি, আমাদের পরিবারকেও প্রিয়জনদেরকেও নিয়ে আসি। এবং তার পরের দিন আমরা পূর্ণ শুক্রবারের উপাসনা করতে চাই 6টার সময় এই স্থানে। এবং আসুন আমরা সকলে সেই দিনটাকেও আমরা উদযাপন করি। প্রভু তিনি কি কষ্ট তিনি ক্রুশে করে নিয়েছিলেন, এবং সেই দিনে তাৎপর্য নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমরা কিছু সময় প্রভুর সান্নিধ্যে কাটাতে চাই। এবং ইস্টারের পুনরুত্থানের গির্জা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সকালবেলা আমরা করতে পারি, এটা হয়তো আমাদের জন্য ভালো হবে এপ্রিলের 5 তারিখে। এবং আসুন আমরা সকলে একসাথে প্রভুর সেই পুনরুত্থান দিবস
আমরা মণ্ডলীগতভাবে পালন করি এবং উদ্দীপনা নিয়ে করি, যেন প্রভুর আশীর্বাদ এবং অনুগ্রহ আমাদের সাথে থাকে। এবং একটি রিভাইভাল সার্ভিস, হিলিং সার্ভিস এবং রিভাইভাল সার্ভিস আমরা অ্যারেঞ্জ করতে যাচ্ছি। এবং প্রভুর একজন দাস রেভারেন্ড সাইমন ডাউনবো, তিনি তার পরিবার সহ এবং তার যে কয়েক টিম রয়েছে, ওয়ার্শিপ টিম, আমরা যদি বাংলা আরাধনা করবো এবং তারপরে তারা আমাদেরকে হিন্দিতে হয়তো নিয়ে যাবেন, ইংলিশে প্রভুর বাক্যের পরিচর্যা করবেন। এটি অত্যন্ত পাওয়ারফুল দিন হবে আমাদের জন্য। প্রস্তুতি নেই মানসিকভাবে, প্রভুর যে বিশেষ আশীর্বাদ এবং বিশেষ অনুগ্রহ যেন আমাদেরকে ছেড়ে না যায়, কিন্তু আমরা প্রভুকে ধরতে পারি, আমরা আমাদের মূল প্রভুতে বদ্ধ করতে পারি। আমেন। Praise the Lord. This day, a lot of people are busy with watching football, but I am kind of busy with looking at that score of cricket. So most of you knows that. So here, God given us opportunity to come over here. We are so thankful that God given us health and wealth and everything to worship in His house of God. Thank you, Lord. So we like to pray for this is our offering time. So I would like to pray for the offering. Lord Jesus, today we came to you with thankful heart. Your word says that, bless the Lord, O my soul, and forget not all His benefit. Today we remember all that you have done for us. Lord, you fed us, you protected us, you took care of us. Many people did not reach this day, but your grace and we are here. Pray, Lord. Thank you, Lord, for you taking care of us. Oh Lord, you provided our needs, you protected our families, you were refuge to difficult times. As a Bangladeshi church family in San Bernardino, we trust you. We believe you will open new doors. We believe you will give good jobs, better jobs, financial provisions, and new opportunities. For all those who pray, obey, and trust you, you will bring success. Your word says, commit your work to the Lord, and your plans will be established. We believe because come back and testify in this church. We will speak about the answers of prayer. We will share about the blessings and breakthroughs in our life. Now, Lord, as we prepare to give our offerings, please bless what we have today. We give with faith and grateful heart. We give to you, support your church and future generation. Your word says, give and it will be given to you. Let us worship with the giving, with joy as we give. Let everything we do bring glory to you. In Jesus' name we pray. Amen. যতক্ষণ উপহার সংগ্রহ করা হচ্ছে, কয়েকটা কথা বলি। আজকে আমাদের
যন্ত্রপাতির সাহায্য কম আছে, কিন্তু আমাদেরকে ঈশ্বর একটা যন্ত্রপাতি দিয়ে পাঠিয়েছে না? আচ্ছা, আমরা এটাই বলছি যে ঈশ্বরের কাজ ঈশ্বর চালাই নেবে, আমাদের শুধু সামনে যাইতে হবে। ওই যে মন মরা করে বসে আছে দাদা, ওর হাত কেটে গেছে, এই জন্য আজকে আমাদের গিটারে সাহায্য করতেছেন, যার ড্রামে সাহায্য করার কথা ছিল। কিন্তু আমরা এটা মনে প্রাণে জানি যে যখন আমরা ঈশ্বরকে ডাকি, যখন আমরা তার আত্মাকে আহ্বান করি, তিনি সুর দেখেন না, সুর শোনেন না, তিনি আমাদের মনের ইচ্ছা দেখেন। বলেন হালেলুয়া, হালেলুয়া। না হলে আমরা সামনে দাঁড়িয়ে গান গাইতে পারতাম না। আমাদের মনের ইচ্ছা ঈশ্বর দেখেন। আসলে আমরা একবার মাথা নত করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। পবিত্র পবিত্র জীবিত ঈশ্বর, তুমি কান পেতে আছো যে আমরা তোমার নামের প্রশংসা করি। তুমি চোখ তুলে আছো, তুমি দেখার জন্য আছো যে আমাদের হৃদয় তোমার প্রশংসা করে। প্রভু, আমরা এই বিশ্বাসে তোমার কাছে আসি। প্রভু, পবিত্র আত্মার দান তুমি আমাদেরকে দান করো। বাইরের সমস্ত চিন্তা ভাবনা যিশু খ্রিস্টের নামে মন থেকে দূর করো, যেন আমরা একাগ্র চিত্তে তোমাকে ধন্যবাদ দিতে পারি, তোমার প্রশংসা করতে পারি। এই যে পাপাত্মার দুর্গ এক পাশ থেকে যেন ঢেলে দিতে পারি যিশু খ্রিস্টের নামে। প্রভু, তুমি আইসো, তুমি আমাদের মনের আকাঙ্ক্ষার যে তোমাকে গৌরব দেওয়ার যে আকাঙ্ক্ষা, তা তুমি গ্রহণ করো। আমরা তোমার উদ্দেশ্যে গান করি। প্রভু, তুমি আইসো। এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসুন আমরা যারা পারি উঠে দাঁড়াই, আমরা ঈশ্বরের নামের গৌরব করি, পাপাত্মার দুর্গ ভেঙে নাশ করি। শক্তি ও রাজ্য তার করো হে চুরমার, পাপাত দুর্গ ভেঙে করো নাশ, পাপাত্ম দুর্গ ভেঙে করো নাশ, করো নাশ, পাপাত্ম দুর্গ ভেঙে করো নাশ। গৌরব স্তুতি প্রভু, স্তুতি প্রভু যিশুর, ক্ষমা শক্তি প্রভু যিশুর, গৌরব স্তুতি ক্ষমা শক্তি চিরতরে প্রভু যিশু। পাপাত্ম দুর্গ ভেঙে করো নাশ, করো নাশ, পাপাত্ম দুর্গ ভেঙে করো নাশ, করো না। পাপাত্ম দুর্গ ভেঙে করো নাশ যিশুর নামে, পাপাত্ম দুর্গ ভেঙে করো নাশ। শক্তি ও রাজ্য তার, শক্তি ও রাজ্য তার করো হে চুরমার, পাপাত দুর্গ ভেঙে করো নাশ, পাপাত্ম দুর্গ ভেঙে করো নাশ, করো নাশ, পাপাত্ম দুর্গ ভেঙে করো নাশ। গৌরব স্তুতি প্রভু যিশু, যিশুর ক্ষমা শক্তি প্রভু যিশু, গৌরব স্তুতি ক্ষমা শক্তি চিরতরে প্রভু যিশুর। পাপাত্ম দুর্গ ভেঙে করো নাশ, করো নাশ, পাপাত্ম দুর্গ ভেঙে করো নাশ, করো নাশ। হালেলুয়া। হ্যাঁ, আমি ধন্যবাদের হৃদয় নিয়ে প্রাঙ্গণে আসবো, আমি প্রশংসার ধ্বনি উঠাবো, আমি গাইবো এদিন প্রভুর কৃত দিন। আজকের বিজয় দিন, প্রভুর কৃত দিন, বিশ্বাস করি করি। তিনি উল্লাসে আমার হৃদয় ভরেছেন।
পবিত্র দিন, তিনি উল্লাসে মোর হৃদয় ভরেছে। হৃদয় ভরেছেন, আমার হৃদয় ভরেছে, তিনি উল্লাসে হৃদয় ভরেছে, হৃদয় ভরেছেন, আমার হৃদয় ভরেছে, তিনি উল্লাসে মোর হৃদয় ভরেছে। আজি সেদিন প্রভুর কৃত দিন, আমরা উল্লাস করি, আনন্দ করি প্রভুর উদ্দেশ্যে, কারণ এই দিন তিনি সৃষ্টি করেছেন, এই দিন মনোনীত করেছেন যেন আমরা এখানে এসে আমাদের মাতৃভাষায় তার নামের গৌরব করতে পারি। যে গানটি গাইব, এই গানটি অনেকের ছোট্টবেলার শোনা। গানের তরি পূর্ণ করে আকাশে আজ দাও ভাষায়, পিতার ধন্যবাদ আর গুণ সংকীর্তন নয়নের জলে মিশায়। আপনাদের জীবন এমন হয়েছে কখনো ঈশ্বরকে ধন্যবাদ দিতে দিতে, তার প্রশংসা করতে গিয়ে তার দয়া যে এত বেশি যে চোখ ভিজে জল আসে না? আমরা ধন্যবাদ আর গুণ সংকীর্তন নয়নের জলে মিশায় পিতার কাছে নিয়ে আসি। গানের তরি পূর্ণ করে আকাশে আজ দাও ভাষায়, পিতার ধন্যবাদ আর গুণ সংকীর্তন নয়নের জলে মিশায়, পিতার ধন্যবাদ আর গুণ সংকীর্তন নয়নের জলে মিশায়। গানের তরি পূর্ণ করে আকাশে আজ দাও ভাষায়। কত দয়া, কত আশীর্বাদ, কত দয়া, কত আশীর্বাদ করে তিনি পূর্ণ করলেন মনের কত একবার আনন্দে, একবার আনন্দে সঙ্গীত আকাশে, একবার আনন্দে, একবার আনন্দে কত ধন্যবাদ
শুধু মণ্ডলী, আমি এই সময় অনুরোধ করবো আমরা আমাদের মন খুলে দিয়ে ঈশ্বরের প্রশংসা করি। আমি আপনাদের সম্মুখে বাইবেলের একটি পথ করতে চাই, গীতচন্দ্রিকা 63 অধ্যায়। আমি পবিত্র স্থানে তোমার মুখ চাহিয়া থাকিতাম, তোমার পরাক্রম ও তোমার গৌরব দেখিবার জন্য, কারণ তোমার দয়া জীবন হইতেও উত্তম। আমার অষ্টাধর তোমার প্রশংসা করিবে, এই রূপে আমি যাবজ্জীবন তোমার ধন্যবাদ করিব। আমি তোমার নামে অঞ্জলি উঠাইব, আমার প্রাণ তৃপ্ত হইবে, যেমন মেদ মজ্জাতে হয়। শুধু মণ্ডলী, আপনি যদি হাত উঁচু করে ঈশ্বরের প্রশংসা করতে চান, আসুন আমরা সেইভাবে ঈশ্বরের প্রশংসা করি। আপনি যদি মুখ খুলে ঈশ্বরের প্রশংসা করতে চান, আসুন তাই করুন। আপনি যদি প্রার্থনা করে ঈশ্বরের প্রশংসা করতে চান, আপনি গানের মাঝখানে প্রার্থনা করুন। আপনি যেভাবে ঈশ্বরকে প্রশংসা দিতে চান, আমরা সেইভাবে ঈশ্বরকে প্রশংসা দিই। আসুন ঈশ্বরকে প্রশংসা দিই। তোমার দয়া, তোমার দয়া, তোমার দয়া জীবন হইতে উত্তম। আবার তোমার দয়া, তোমার দয়া, তোমার দয়া জীবন হইতে উত্তম। আমার অষ্টাধর তোমার প্রশংসা করিবে, এই রূপে আমি যাবজ্জীবন তোমার ধন্যবাদ করিব। আমি তোমার নামে অঞ্জলি উঠাইব, আমি তোমার নামে অঞ্জলি উঠাইব, আমার প্রাণ তৃপ্ত হইবে, যেমন মেঘ মজ্জাতে হয়। তোমার দয়া, তোমার দয়া, তোমার দয়া, তোমার দয়া, তোমার দয়া জীবন হইতে উত্তম। আমার অষ্টাধর প্রশংসা করি। তোমার প্রশংসা করিবে, এই রূপে আমি যাবজ্জীবন তোমার ধন্যবাদ করিব। আমি তোমার নামে অঞ্জলি উঠাইব, আমার প্রাণ তৃপ্ত হইবে, যেমন মেঘ মজ্জাতে হয়। তোমার দয়া, তোমার দয়া, তোমার দয়া জীবন হইতে উত্তম। আমরা সকলে আসন গ্রহণ করি। জয় যিশু। Hallelujah. Hallelujah. আসলে যখন প্রশংসা আরাধনা হয় তখন আমার মতে আর কিছুই দরকার থাকে না। কারণ ঈশ্বরের সঙ্গে আমাদের যোগাযোগের কি যে সুন্দর একটা মাধ্যম প্রশংসা।
প্রশংসা না, কত সুন্দর কথা। তোমার দয়া জীবন প্রতি উত্তম। আমরা যা কিছু করি আমাদের এই জীবনের জন্যই করি না, কিন্তু ঈশ্বরের দয়া আমাদের এই জীবনের থেকে উত্তম। হালেলুয়া, হালেলুয়া। প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি যে প্রভু আজকে সুযোগ দিয়েছেন যেন তার গৃহে আমরা আসতে পারি এবং তার গৃহে এসে আমরা তার সম্বন্ধে আর কিছু জানতে পারি। স্লাইড কি কাজ করছে? প্রজেকশন। আজকে আমরা একটু গভীর বিষয়ে আলোচনা করব, দেওয়া নিয়ে। এবং একটা শব্দ আমাদের বাংলা ভাষায় খুব প্রচলিত, দান। এই শব্দটা আমি পছন্দ করি না, দান মানেও দেওয়া, কিন্তু দান শব্দটা শুনলে আমার কেন যেন মনে হয় যে একটু মানে তাচ্ছিল্য ভাব, বা এমন কাউকে আমরা দিচ্ছি যার কিছু নাই, এরকম কাউকে আমরা দিচ্ছি যে যার নাই। আর আমরা কোনোদিনও কাউকে উপহার যখন দিই আমরা কিন্তু বলি না আমরা উপহার দান করি, আমরা বলি আমরা উপহার দিই। কিন্তু শুধুমাত্র যখন আমরা দেখা যায় যে ভিখারিকে দিই বা এমন কাউকে দিই যে যেটা আমরা করুণা করে, দয়া করে, বা আমাদের অনেক আছে এই জন্য আমরা একটু দিচ্ছি ভালোবেসে, তখন আমরা বলি দান, দক্ষিণা। তো এই জন্য আমি মনে করি যে আসুন আমরা আস্তে আস্তে পরিবর্তন করি আমাদের শব্দগুলো। যেমন বাংলা ভাষায় আমি বলি যে সবসময় আমরা বলি প্রার্থনা, প্রার্থনা। আমি যখন ধন্যবাদ দিচ্ছি ঈশ্বরকে তখন আমি বলছি আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে। এই যে কিছু কিছু শব্দ আছে আসলে আমরা পরিবর্তন করি। আর যারা আমার গত প্রচার শুনেছেন তারা শুনেছেন যে আমি বলেছিলাম যে আমরা কিভাবে ঈশ্বরকে দিতে পারি। আর সেই দেওয়ার বিষয় নিয়ে বলতে বলতে আমার কিরকম টপিক ছিল যে 4, 3, 2, 1 অথবা 1, 2, 3, 4 এরকম কিছু আমি বলেছিলাম মনে হয়, যদি আপনাদের মনে থাকে। না, এটা না। তো যাক দিয়ে এটা থাকুক, অসুবিধা নাই, আগের স্লাইডে যাই না। তো আজকে আমি দেয়া নিয়ে কথা বলবো, এবং এই দেয়া কিভাবে আমরা দিতে পারি। আমরা তো অনেকভাবে আসলে দিই, কিন্তু বাইবেলীয় ভাবে কিভাবে আমরা দিতে পারি সেই বিষয়ে আমরা যাব। তার আগে আমি বলতে চাই, অনেককে আমি দেখতে পাচ্ছি, ধন্যবাদ যে আপনারা এখানে এসেছেন। 2 বন্ধু তাদের গল্প হচ্ছিল, এবং তাদের গল্প হচ্ছিল যে একটু আগে, এই কয়েক মিনিট আগে তাদের গল্প হচ্ছিল। কি গল্প হচ্ছিল তাদের? তাদের এই বিষয় নিয়ে গল্প হচ্ছিল যে বন্ধু খেলা তো শুরু হবে, আমরা সবাই রেডি, তুই এত দেরি করে আসলি কেন? তো বন্ধু বলছে যে আজকে তো চার্চের দিন, আমি ফুটবল খেলা দেখতে আসবো তোদের এখানে, কারণ ফুটবল খেলা তো একলা দেখে মজা নেই, ফুটবল খেলা যদি বন্ধু বান্ধব নিয়ে না দেখি তাহলে মজা নেই। এই জন্য তো তোদের বাসায় এত আয়োজন করছিস, এখানে আমি আসবো নাকি আমি আজকে চার্চে যাব, এটা নিয়ে আমি টস করছিলাম। তো বন্ধু টস করতে এতক্ষণ লাগে নাকি? না বন্ধু, আমার ফাইনাল টস ছিল 35 বারের। বুঝতে পারছি? তার মানে সে 35 বার টস করছে যেন সে বন্ধুর বাসায় যেতে পারে, ওইটাই ছিল তার ফাইনাল। মাঝে মাঝে আমরা আমাদের জীবনে যা চাই সেটা পাওয়ার জন্য টস করতেই থাকি, যতক্ষণ আমার মনের ইচ্ছাটা পূর্ণ না হয়। ঈশ্বর যদি 34 বারও বলেন যে আমি চাই তুমি এটা করো, যদি আমি না চাই, ঈশ্বর জোর করে করেন না, করতে পারেন না। আমি ধন্যবাদ জানাই আপনাদের প্রাণকে যে আপনাদের টস করা লাগে না, আপনারা নিজের হৃদয়কে নির্ধারণ করেছেন, আপনারা আপনাদের চয়েস নির্বাচন করেছেন, আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে আজকে প্রভুর গৃহে আসবে। এবং আমি বিশ্বাস করি প্রভু আপনাদেরকে অনেক অনেক আশীর্বাদ করতে যাচ্ছে, কারণ আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাদের পাসওয়ার্ড জানে, আমি আজকে এই বিষয় যখন চিন্তা করছিলাম
যে বলবো আমি 1 মাসেরও বেশি সময় এটা নিয়ে স্টাডি করেছি, 1 মাসেরও বেশি সময় আমি রিসার্চ করেছি, বিভিন্ন বাইবেলের বাক্য দেখেছি, আমি নিজেকে ভেঙে চলেছি, নিজেকে পরিবর্তন করেছি। আমার স্ত্রীকে জিজ্ঞেস করেছি, আচ্ছা আমার কি এটা সমস্যা, মানে এটা আমার কি মনে করো আছে? কারণ আমি এমন কিছু আপনাদের সামনে বলতে চাই না যা আমার জীবনে নাই। তাই আমি নিজেকে আগে পরিবর্তন করেছি। কিছু কিছু বিষয় যা আমি পারি নাই সেগুলো আমি নিজেকে ভেঙেছি, চুরমার করেছি, এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে না, আমি সঠিকভাবে আমার মণ্ডলীতে, আমার লোকদের কাছে ঈশ্বরের বাক্য নিয়ে যাব সত্যের মাধ্যমে। হালেলুয়া। আসুন প্রার্থনা যাই। প্রিয় সর্বস্ত পিতা, আমাদের বন্ধু যিশু এবং আমাদের সহায় পবিত্র আত্মা, ধন্যবাদ জানাই এই সময়ের জন্য। প্রভু, ধন্যবাদ জানাই যে তুমি আমাদেরকে অযাচিত আশীর্বাদ করতে যাচ্ছ। আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক আশীর্বাদ পেয়েছি প্রভু তোমার বাক্যের মধ্য দিয়ে। আর আমি বিশ্বাস করি যে এই সমস্ত কিছু তোমার কথা, এমনকি আমি যা কিছু চিন্তা করে এসেছি যে বলবো, যদি তোমার মনের ইচ্ছা না হয়, তুমি তোমার যা ইচ্ছা সেটাই আমার মুখ দিয়ে বলা হবে। এবং তোমার যে সন্তানেরা এখানে আজকে এসেছে, যে সিদ্ধান্ত তারা নিয়েছে তাদের জীবনে, তুমি এই প্রচার নির্বাচন করেছো, এই কথা তোমার বাক্য নির্বাচন করেছো, তা তাদের হৃদয়ে তুমি বহন করো, আশীর্বাদ করো, সাহায্য করো। আমেন। আমেন। অনেক আগে আমরা যদি পরের স্লাইডে যাই তাহলে দেখতে পাবো 4টি জমি, না এটা 4টি জমির কথা আমি বলেছিলাম, এবং এই 4টি জমি 4টি হৃদয়কে প্রকাশ করে, যা মথি 13 অধ্যায় 4 থেকে 8 পদে লেখা আছে। এবং যিশু এই 4টি জমির কথা বলেছেন: পথের পাশের জমি, পাথুরে জমি, কাটা বন করা জমি এবং ভালো জমি। এবং পরের স্লাইডে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো আজকে এই বাক্য অনুসারে সেই জমি আমাদের হৃদয়। এবং আপনাকে প্রশ্ন করতে চাই, ঈশ্বরের বাক্যে যাওয়ার আগে কোন জমিটা আজকে আপনার? পথের পাশের জমি? পথের পাশের জমি হচ্ছে গিয়ে সেই জমি, আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি যে বীজ বপন করা হয়েছে, কিন্তু পাখি এসে তা খেয়ে যাচ্ছে। অর্থাৎ ঈশ্বরের বাক্য আমাদের ভিতরে আসে, কিন্তু আমাদের অন্যান্য শিক্ষা, জগতের যে জ্ঞান, আমাদের নিজেদের যে আবদ্ধ, নিজেদের যে জ্ঞান, আমাদের যে বংশ পরম্পরায় শিক্ষা, আমাদের যে সংস্কৃতি, সেই সমস্ত কিছু এসে, এবং বিশেষ করে শয়তান সত্যের খুব কাছাকাছি মিথ্যা দিয়ে, সন্দেহ দিয়ে সেই বীজগুলো, বাক্যগুলো কেড়ে নেয়। দ্বিতীয় জমি পাথরে জমি। পাথরে জমি কি? স্বল্পক্ষণের বিশ্বাসী। আমরা দেখতে পাচ্ছি যে ওখানে পাথর নাই, আসলে একটা খরা মাটি আছে। সেখানে কি হয়, ওই বীজগুলো পড়েছে, কিন্তু কিছু দূর যায়, কিন্তু আর কোনো উপায় নাই ওর যাওয়ার, ওর বৃদ্ধি পাওয়ার আর উপায় নাই, ও মরে যায়। তৃতীয় জমি কাটা ঝোপে বা কাটা ভরা জমিতে যে বীজ পড়ে। আমাদের সংসারের অনেক চিন্তা ভাবনা, এটা করতে হবে, ওইটা করতে হবে, এটা এটা ওইটা, অনেক এজেন্ডা আমাদের। এই সমস্ত এজেন্ডা, যেমন আজকের একটা এজেন্ডা সুপার বোল, ফুটবল একটা এজেন্ডা। কি করে? এগুলো আমাদেরকে জগৎ সংসারের মায়া, জগৎ সংসারের চিন্তা ভাবনা, আমাদের ফ্রেন্ড সার্কেলের মন দেওয়া নেওয়া, কষাকষি, মুখ রক্ষা করতে হয়, মন যোগায় চলতে হয়, এই সমস্ত আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে সেই জমি। আর তারপরে ভালো জমি, যা বুঝতে পারে, সেই হৃদয় বুঝতে পারে, অনেক ফলে ফলবান হয়। তাই বাক্যে যাওয়ার আগে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আসুন যেই জমি আপনার হোক না কেন, যেন 4 নম্বর জমি আজকে আপনি ঈশ্বরের কাছ থেকে চেয়ে নেন যে প্রভু, তুমি আমাকে একটা ভালো জমি করো,
আমার হৃদয়কে আজকে ভালো জমি করো। আমার কত বয়স, আমার কত জ্ঞান, আমি কত জানি, আমি কত বুঝি, আমি কতটুকু বুঝি না বা আমি কতটুকু জানি না, সব জলাঞ্জলি দিই। আমি আজকে তোমার নামে আমার হৃদয়কে একটা ভালো জমি করলাম। তুমি আসো আত্মা, এসে আমার হৃদয় তোমার বীজ বপন করো, আমাকে ফলবান করো। আমেন। আসো আজকে আমরা আমাদের দেওয়া নিয়ে যে কথা বলবো, সেই দেওয়া নিয়ে কথা বলার মূল বিষয় যায়, যা হচ্ছে উদারতার হৃদয়। আমার মনে হয় ওই স্লাইডে যাওয়ার জন্য কালার চেঞ্জ হয়ে গেছে। এখানে ব্যাকগ্রাউন্ড কালো থাকার কথা, কিন্তু সাদা, সাদার মধ্যে হলুদ, এটা বোঝা যাচ্ছে না। বোঝা যায়? উদারতার হৃদয় নিয়ে আমি আজকে কিছু বলতে চাই। এবং উদারতার হৃদয় আসলে কি? আমাদের পালক তিনি দৃঢ় ভিত্তিমূল নিয়ে কথা বলছেন, শিকড়ের ভিত্তিমূল, যেন আমাদের শিকড় অনেক গভীরে যায়, সেই বিষয় নিয়ে পালক কয়েক সপ্তাহ ধরে প্রচার করছেন এবং বিভিন্ন টপিক নিয়ে তিনি কথা বলছেন। আর আমরা ঈশ্বরকে যে দেব, ঈশ্বরকে কিভাবে আমরা দিতে পারি যদি আমাদের উদার হৃদয় না হয়? ওই জন্য বলেছিলাম না প্রথমে যে দান করার হৃদয় মানে কি? আমি যদি করুণা চিত্তে দেই, আমি যদি ভালোবেসে দেই, আমার অনেক আছে, সেইখান থেকে যদি আমি দিই। আমরা একবার শুনেছিলাম যে জোনাবেন খান এসে তিনি ওই যে বিধবার কথা বলেছেন, যে হৃদয়ের কথা বলেছিলেন না, যে হৃদয়টা কিরকম সেটা ঈশ্বর দেখে। যতই আমরা দেই না কেন, আমাদের হৃদয় যদি উদার না হয়, তাহলে কোনোই লাভ নাই। উদারতা আসলে কি? কেবল আমরা যা দেই তাহা না। উদারতার অর্থ আমাদের হৃদয়ের মালিক কে, বুঝাতে পারি? আমি যে আমার হৃদয়ের মালিক তা কিন্তু না। আজকে আপনি আপনার চেয়ারে বসে আছেন, আপনি বলতে পারেন আমি আমার হৃদয়ের মালিক, কিন্তু আপনি আপনার হৃদয়ের মালিক না। আজকে আপনার হৃদয়ের মালিক হতে পারে আপনার কাজ, হতে পারে আপনার হৃদয়ের মালিক আপনার সন্তান, হতে পারে আপনার হৃদয়ের মালিক আপনার বাবা মা, হতে পারে আপনার হৃদয়ের মালিক আপনার বাড়ি গাড়ি সহায় সম্পত্তি, হতে পারে আপনার হৃদয়ের মালিক আজকে আপনার সামাজিক স্ট্যাটাস, আমি এই, হতে পারে আপনার হৃদয়ের মালিক আজকে আপনার ব্যাংক ব্যালেন্স কত। তাহলে আপনার হৃদয়ের মালিক কিন্তু আপনি না। ওই যে টাকা পয়সা, আপনার বাড়ি গাড়ি, আপনার জমি, আপনার শিক্ষা, আপনার ডিগ্রি, আপনার চাকরি, আপনার সংসার, আপনার সার্কেল, আপনার সন্তান, আপনার বংশ পরিচয়, এই সমস্ত কিছু আপনার হৃদয়ের মালিক আছে। কিন্তু ঈশ্বর আজকে আমাদের হৃদয় পরীক্ষা করতে বলছেন। আমরা রোমীয় 12 অধ্যায় শুনেছি চার্চ শুরু করবার সময়, এবং সেইখানে পৌল বলেছিলেন যে নানা করুণার অনুরোধে আমি তোমাদের বিনতি করিতেছি, তোমরা কি আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, কেননা ইহাই চিত্তসঙ্গত আরাধনা। আমেন। এবং তারপরে উনি আরো অনেক কথা বলেছেন যে যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি। এবং তারপরে উনি আরো অনেক কিছু বলেছেন যে যাদের যে আত্মিক বরদান আছে, যাদের যে উপহার আছে, তারা যেন সেইটা ব্যবহার করে। যার গান গাওয়ার তালন্ত নাই সে যেন গান গাওয়ার চেষ্টা না করে, যার ড্রাম বাজার তালন্ত নাই, যার গিটার বাজার সেগুলো চেষ্টা না করে, যার তালন্ত আছে কাঠমিস্ত্রি হওয়ার সে যেন সেইটা করে।
যার তালন্ত আছে ঘরদোর পরিষ্কার করা, সে যেন সেইটা করে। আমার কাটাকাটির তালন্ত একেবারে নাই, কাটতে গিয়ে আজকে আমি আঙ্গুল কেটে ফেলাচ্ছি, লাভ নাই। আমি যতই চেষ্টা করি খুব ভালো শেফ হবার, যদি আমার না থাকে যোগ্যতা, পারবো না। আমি যতই চেষ্টা করি না কেন, আমি কি যতই ভালো ড্রাইভ করি না কেন, আমি কি এরোপ্লেন চালাইতে পারবো? আমি কয়েকদিন আগে বাংলাদেশের পরিস্থিতি দেখে বলছিলাম মানুষদেরকে যে ছাত্ররা বাংলাদেশের নেতা। আমি একদম মনে করি না এটা ভালো, আমি পলিটিক্স করি না, ক্ষমা করবে, কিন্তু আমি বলছিলাম যে ভাই, একজন উকিল উনি অনেক শিক্ষিত, একজন ডাক্তার উনিও অনেক শিক্ষিত, একজন পাইলট উনিও অনেক শিক্ষিত, এখন একজন ব্যবসায়ী তিনিও অনেক শিক্ষিত। একটা পাইলটকে যদি ব্যবসা করতে দিই, একটা ডাক্তারকে যদি এখন ওকালতি করতে দিই, একটা উকিলকে যদি এখন আমি প্লেন চালাইতে দিই, হবে? হবে না। বাইবেল আমাদেরকে এই কথা বলে, যার যে তালন্ত সে যেন সেইটা আমরা ব্যবহার করি এবং উদারভাবে চার্চের জন্য ব্যবহার করি। আমি বলেছিলাম চার্চে বা মণ্ডলীতে বা ঈশ্বরের জন্য যেভাবেই বলি না কেন, আমরা যেন দেই, আর যখন দেব তখন আমরা যেন তিনটা বিষয় মনোযোগ সহকারে দেই এবং বুঝে দেই। পরবর্তী স্লাইডে যাই। উদারতার হৃদয় আমাদেরকে এই কথা বলে, ঈশ্বর আমাদেরকে আহ্বান করেন যেন তার হৃদয়কে আমরা আমাদের হৃদয়ে প্রতিফলিত করি। ঈশ্বরের গুণাবলীর সুস্পষ্ট প্রতিফলনগুলির মধ্যে একটি হলো উদারতা। ঈশ্বর তিনি বলেছেন বাইবেলে, আসো আমরা আমাদের প্রতিমূর্তিতে মনুষ্য নির্মাণ করি, এবং ঈশ্বরের প্রতিমূর্তির একটি গুণ উদারতা। আমেন। আমি কয়েকদিন আগে না, শুক্রবার দিন আমার কয়ের টিমকে বলছিলাম যে ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ে আমরা অনেক জানি এবং ঈশ্বরের বাক্য আমরা অনেক ব্যবহার করি, এবং আমরা বাইবেলে জানি যে ঈশ্বরের বাক্য কি? দ্বিধার খড়গ, ডাবল এজ সোর্ড, না? দুই দিকে কাটে, যাইতেও কাটে, আসতেও কাটে। কিন্তু আমি বলছিলাম প্রিয় ভাই বোনেরা, ঈশ্বরের বাক্য কাটবার আগে, ঈশ্বরের বাক্য দিয়ে অন্য কিছু কাটবার আগে, ঈশ্বরের বাক্য দিয়ে অন্যকে বুঝানোর আগে, অন্যকে শিক্ষা দেওয়ার আগে, ঈশ্বরের বাক্যকে আগে আয়না হিসেবে ব্যবহার করো। ঈশ্বরের বাক্য নিজের জীবনে কি প্রতিফলিত হচ্ছে? আমি যদি কাউকে বলি, গীত সংহিতা তার প্রথম গীতে লেখা আছে, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে। আরেকজনকে খুব শিক্ষা দিলাম, আমি পালক, মণ্ডলীতে দাঁড়ায় খুব শিক্ষা দিলাম। প্রতিফলিত কি আমার জীবনে করে আগে? আমি কি সেই ব্যক্তি? আমি কি সেই ব্যক্তি যাকে ঈশ্বর বলে, ধন্য ডালি, তুমি দুষ্টদের মন্ত্রণায় চলো না, পাপীদের পথে দাঁড়াও না, নিন্দুকদের সভায় বসো না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করো, তারপরে দিবারাত্র তাহার ব্যবস্থা ধ্যান করো। কি ডালিম করো? আমি যদি না করি, আমি কিভাবে আরেকজনকে শিক্ষা দেব, উপদেশ দেব? আজকে উদারতা ঈশ্বরের হৃদয়, এবং আমরা যখন দেই, আমরা যেন সুস্পষ্ট হই যে আগে আমরা ঈশ্বরের দেওয়ার হৃদয় বুঝতে পারি। ঈশ্বর বলেন তো কি কি ফ্রি দেয়? আজকে কি কি ফ্রি দিয়েছে আপনার জীবনে? পুরো দিনটাই তো ফ্রি, সবকিছুই ফ্রি দেয়, সবকিছুই প্রায় ফ্রি দেয়। এই জীবনটাই তো ঈশ্বরের দেওয়া। হাসপাতালে কতজন কাজ করেন, বা হাসপাতালের আশেপাশে কতজন কাজ করেছেন বা করেন, একটু হাত দেখতে চাই। এখানে বেশিরভাগ। হাসপাতালের সব থেকে দামি জিনিস কি বলেন? হাসপাতালের দামি জিনিস পেশেন্ট। অক্সিজেন ছাড়া শেষ।
আমি এই প্রশ্ন একবার করেছিলাম এবং তারা বলেছে হাসপাতালের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে ইলেকট্রিসিটি। যদি হাসপাতালে ইলেকট্রিসিটি না থাকে হাসপাতাল শেষ, অচল। আমি বলছিলাম ইলেকট্রিসিটি কিসে চলে, বিদ্যুৎ কেন্দ্র চলে কিসে? বিদ্যুৎ কেন্দ্র কিসে চলে? তাহলে সেই উপাদান কে মাগনা তৈরি করে রেখেছে আমাদের জন্য? এই যে অক্সিজেন আমরা নিচ্ছি, এখন বুঝে ঈশ্বরের হৃদয়। ঈশ্বর, আমরা যারা চার্চে আসছি তাদেরকে অক্সিজেন দিয়ে যাচ্ছে, যারা আজকে সুপার বোল জিতছে 35 বার টস করার পরেও তাদেরকে ঈশ্বর অক্সিজেন দিচ্ছে। যে আজকে একজনকে খুন করার চিন্তা করছে, ঈশ্বর কিন্তু তাকেও অক্সিজেন দিচ্ছে। একজন লোক যে একটু পরে ব্যভিচার করতে যাবে, ঈশ্বর তাকেও অক্সিজেন দিচ্ছে। একজন যে ঈশ্বরের সব থেকে ঘৃণার যে বিষয় তার মধ্যে একটা বিভেদ জন্মানোর জন্য পলিটিক্সের চিন্তা করছে এবং বিভেদ জন্মানোর জন্য মাথায় অনেক প্ল্যান করছে, কুচক্রান্ত করছে, নীল নকশা আঁকছে, তাকে ঈশ্বর অক্সিজেন দিচ্ছেন না? আমাদের ঈশ্বর কিন্তু এতটুকুই উদার। আমরা যখন মণ্ডলীতে আসি কি কি চিন্তা করে আমরা দেই? নিঃস্বার্থভাবে উদারভাবে দেই, নাকি আমাদের দেওয়ার পিছনে চিন্তা থাকে? প্রিয় মণ্ডলী, পরবর্তী স্লাইডে যাই। দেওয়া শুধু অর্থদান নয়, দেওয়া শুধু অর্থদান নয়, কিন্তু দেওয়া আমাদের অর্থের পাশাপাশি আমাদের সময় ও আমাদের প্রতিভা। প্রিয় মণ্ডলী, মনে রাখবেন, আপনি যদি অর্থ না দেন আপনি ঈশ্বরকে ঠকাচ্ছেন না, ঈশ্বরের মণ্ডলীর জন্য কিছুই করছেন না, আপনি আপনার নিজের, খাঁটি বাংলা ভাষায় কি বলে, বাস দিচ্ছেন। আপনি আপনার নিজের পথে কাটার ঝোপ ছড়াচ্ছেন। আপনি আপনার সমর্পণ করা হয়, তখন আমাদের জীবন তার অনুগ্রহের নিচে শক্তিশালী সাক্ষ্য হয়ে ওঠে। আমেন। এবং আমি জানি না আপনাদের মনে আছে কিনা, গত প্রচারের সময় আমি আমার একটা কাহিনী দিয়ে শেষ করেছিলাম যে আমি বড় একটা পজিশনে কাজ করতাম, সেইখানের কাজ আমি ছেড়ে দিয়ে আর একটা কাজ করলাম যেখানের অর্থ কিছুই না। 4000 টাকা মাসে পাই, 3800 টাকা ঘরের ভাড়া, 200 টাকা দিয়ে কিভাবে যেন মাস চলে গেছে নিজেরাও জানি না। এবং আমরা ভালোই ছিলাম, আমার স্ত্রী এখানে আছে, সে জানে। এবং একদিন তো মিথ্যা বলছিলাম, কোনো কষ্ট আমাদের হয়নি এবং আমরা কোনো অসুস্থ হইনি। চরম বৃষ্টির সময় খ্রিস্টান, হিন্দু, মুসলিম সবার হাগু মতো এক হয়ে যেত। ম্যানহোলের পানি উঠে এই পর্যন্ত, ওই ম্যানহোলের পানি দিয়ে হেঁটে 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 আমার স্ত্রী আর আমি রিক্সায় উঠতাম, কাজে যেতাম, ওকে ওকে উঠে দিতাম, বাসে কাজে যেতাম, আবার আসতাম। অসুখ হয় নাই, অসুস্থ হয় নাই। অনেকভাবে ঈশ্বর রক্ষা করেছে। কারণ যখন আমি আমার সমস্ত কিছু, আমার স্ত্রী তার সমস্ত কিছু আমরা ঈশ্বরের কাছে সমর্পণ করেছি, তখন তার অনুগ্রহের নিচে আমাদের জীবন আরো শক্তিশালী হয়ে উঠেছে। আমেন। পরবর্তী স্লাইডে আমরা যাই। আমরা বলেছি এবং আমরা জানি, এবং পৃথিবীর সব মণ্ডলীতে এবং কিছু কিছু মণ্ডলীতে প্রায় প্রত্যেক মাসে, প্রত্যেক সপ্তাহে প্রচার করা হয়, মণ্ডলীতে অর্থ নিয়ে আসেন, মণ্ডলীতে অর্থ নিয়ে আসেন, ঈশ্বরের পেয়ে অর্থ নিয়ে আসেন। নো প্রিয় মণ্ডলী, অর্থ দেওয়ার অর্থ কি? আমাদের যা আছে তা দিয়ে ঈশ্বরকে বিশ্বাস করা। আমাদের যা আছে তা দিয়ে ঈশ্বরকে বিশ্বাস করা।
করিন্থীয় 9 অধ্যায় 6 থেকে 7 কি কথা বলে আমাদেরকে? আমরা যদি দেখি সেখানে এই কথা আছে, প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সংকল্প করিয়াছে তদনুসারে দান করুক, মনোদুঃখপূর্বক কিংবা আবশ্যক বলিয়া না দিক, কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসে। আর 6 পদ এই কথা বলে। কিন্তু আমি বলি এই, যে অল্প পরিমাণে বীজ বুনে সে অল্প পরিমাণে শস্যও কাটিবে, আর যে ব্যক্তি আশীর্বাদের সহিত বীজ বুনে সে আশীর্বাদের সহিত শস্য কাটিবে। আমেন। যেটা সবসময় আমরা পড়ি সেটাই আগে পড়লাম, 7 পদ, যে আপন সংকল্প অনুসারে তোমার হৃদয় যেরকম চায় সেরকম নিয়ে আসো। কিন্তু বাইবেল আমাদেরকে এই কথা বলে যে অল্প বীজ বুনবে, you cannot expect more. আপনি একটুকু দিয়ে এতটুকু এক্সপেক্ট কিভাবে করেন? আমি তো আশা করতে পারি না। আর যদি আমি অনেক দেই তাহলে অবশ্যই আমি অনেক আশা করতে পারি। জগতে একটা কথা আছে, নো রিস্ক নো গেইন। ঈশ্বরের রাজ্যে মোর 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 গেইন মোর গেইন, কোনো রিস্ক নাই। জগতের ঠিক উল্টা কথা বাইবেল বলে। জগৎ বলে তুমি বেশি রিস্ক নাও, তুমি বেশি গেইন হবে। কিন্তু বাইবেল এটা বলে না। বাইবেল বলে তুমি বেশি আশীর্বাদ করো, তুমি আরো বেশি আশীর্বাদ ফেরত পাবে। কোনো রিস্ক নাই প্রিয় মণ্ডলী। কিসের ভয় পাই আমরা? ঈশ্বর একজন প্রফুল্ল বা হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। আজকে আপনি কি সেই হৃষ্টচিত্ত দাতা? পরের স্লাইডে যদি আমরা যাই, মূল সত্য কথাটা আমরা দেখতে পাব। এবং এইখানে এই কথা বলে, অর্থ আমাদের একটি অবলম্বন মাত্র, অর্থ আমাদের মাত্র একটা উপায়, একটা হাতিয়ার, কিন্তু আমাদের সত্যিকারের সম্পদ বা ধন নয়। আমাদের জীবনে অর্থ একটি অবলম্বন মাত্র। প্রিয় মণ্ডলী, ঈশ্বর আজকে আপনাদের এই কথা বলছেন। আমাদের অবলম্বন কে? ঈশ্বর সদাপ্রভু। আমাদের অবলম্বন স্বর্গ থেকে পৃথিবীতে আমাদের জন্য 1000 বছর আগে এসে প্রাণ দিয়ে গেছে, যেন আপনি আমি মুক্ত হই। আমেন। অর্থ আমাদের অবলম্বন না। এখানে আমি জানি না আপনাদের কত জমি জমা আছে, কিন্তু একজনকে আমি চিনি এখানে, যার ভালোই জমি জমা আছে। আর উনিও জানেন আমাদের পিতৃপুরুষদের ভালোই জমি জমা ছিল। এখন ওনার জমি জমা আছে আর আমাদের জমি জমা ছিল, মাঝখানেতে বেজায় ভাগ। ওনার আছে, আমাদের ছিল। সমস্যাটা কোথায়? কেন ওনারটা এখনো আছে? আমাদের যখন অনেক ছিল, ওনার তখন হয়তো কিছুই ছিল না, রাইট? অল্প একটু ছিল। ওনার এখন আরো অনেক আছে, আমাদের যা ছিল তাও নাই। কেন? কারণ যখন অর্থ, বিষয় সম্পদ আমাদের অবলম্বন হয়, যখন অর্থ, বিষয় সম্পদ আমাদের হাতিয়ার হয়, যখন সেইটা আমাদের সত্যিকারের ধন সম্পদ হয়, সেইটা শেষ হয়ে যায়। কিভাবে যে শেষ হয়ে যায় আমরাও জানি না। সেইটার জন্য এত কষ্ট, এত যন্ত্রণা।
ওনার থেকে ভালো কেউ জানে না। আমি যতটুকু জানি, আমি জানি না, সরি, কিছু মনে করবেন না, কিন্তু ওনাকে বলে উনি কিছু মাইন্ড করবেন না। এই জন্যই আমি ওনাকে উদাহরণ স্বরূপ বলছি। এই জমি জমা নিয়ে কত যে যন্ত্রণা, এবং আমি আমার যত বন্ধুরা আছে যারা কোর্টে কাজ করে তাদের কাছ থেকে যখন গল্প শুনতাম তখন বলতো সব থেকে বেশি জমি জমা নিয়ে এবং আত্মীয় স্বজনকে নিয়ে আমাদের মামলা করতে হয়, যেটা বছরের পর বছর চলতে থাকে। ওই জন্যই বন্ধু আমাদের কোনো সমস্যা নাই, আমরা ভালোই আছি, আমাদের পয়সার অভাব হবে না। যতদিন পরিবারের অশান্তি থাকবে আমাদেরও পয়সা ততদিন থাকবে, কারণ এইসব মামলা মোকদ্দমা সহসা শেষ হয় না, চলতেই থাকে এবং ওইরাও ঘটাইতে থাকে। কোথায় আমাদের সম্পদ আজকে? অর্থ শুধুমাত্র একটা অবলম্বন, কিন্তু আমাদের ধন সম্পদ না। আজকে আমি যে খুব ভালো একজন পিতা, আমি যে খুব ভালোভাবে আমার সন্তানকে মানুষ করছি তা না, কিন্তু আজকে আপনাদেরকে বলতে চাই যে আমি আমার মেয়েকে কি শিখাই। আমার মেয়ে যখন সে স্কুলে যায় প্রতিদিন আমি তাকে বলি মা প্রার্থনা করো, তারপরে যাও, এবং সে এখন প্রার্থনা করে, তারপর প্রতিদিন সে তার দিন শুরু করে, সে স্কুলে যায়, সে তার মায়ের জন্য আমার জন্য প্রার্থনা করে, সে প্রশংসা আরাধনা করে। আমি দেখি সে তার মতন করে ডিভোশন করে, আমি দেখি সে তার মতন করে বাইবেল পড়ে সে, এবং তারপরে আরো অনেক কিছু আমি এবং তার মা আমরা করি যখন তাকে আমরা একদমই সময় দিতে পারি না। এবং আপনারা জানেন আমাদের একমাত্র মেয়ে, এবং অনেক অনেক সময় হয়েছে যে যখন আমরা অনেক রাত পর্যন্ত বাসার বাইরে থাকতে হয়, অনেক অনেক সময় গেছে যখন ছুটির দিন কিন্তু সকাল থেকে একেবারে রাত পর্যন্ত সে একলা বাসায় থাকে, আমরা থাকি না। সে কখনো কমপ্লেন করে না, কিন্তু তারপরে বুঝতে পারি তার ভালো লাগে না। এবং আমি তাকে কি বলেছি জানেন? আমি তাকে বলেছি যে মা, এই যে তুমি কষ্ট পাচ্ছ, এই যে বাবা মা নাই, বাবা মাকে তুমি মিস করো, বাবা মা তোমাকে মিস করে, বাট ইউ নো হোয়াট, আমাদের বাড়ি নাই। কিন্তু এই যে বাবা মা যতটুকু সময় দিচ্ছে না, তুমি এই যে যতটুকু বাবা মাকে মিস করো বা যতটুকু সময় তুমি বাবা মাকে ছাড়া থাকো, ততটুকু সময় স্বর্গে একটা একটা করে ইট হয়ে আমাদের একটা বাড়ি হচ্ছে। ততটুকু সময় স্বর্গে ঈশ্বরের গৃহে, যেখানে আমরা তিনজনে যাব, সেইখানে না সুন্দর, যেরকম তোমার বাবা একটা বারান্দা সহ বাড়ি চায়, সেই রকম বারান্দা সহ একটা বাড়ি হচ্ছে। আমি জানি না আসলে ওরকম হচ্ছে কি হচ্ছে না, কিন্তু আমি বিশ্বাস করি যে স্বর্গে ঈশ্বর আমাদের জন্য স্থান নিরূপণ করে রাখছেন। আমেন। আসেন আমরা উৎসাহিত হই। আমি আপনাদের সামনে জীবন্ত সাক্ষ্য, ঈশ্বর আশীর্বাদ করেন এবং করে যাচ্ছেন। পরবর্তী স্লাইডে যদি আমরা যাই তাহলে দেখি মথি 6:24 যিশু এই কথা বলেছেন যে তোমরা দুই কর্তার দাসত্ব করতে পারো না। আমরা সবাই বাইবেলের এই বাক্য জানি এবং সবাই আমরা অনেকবার এই বাক্য পড়েছি, কিন্তু তারপরেও আমরা দুই কর্তার দাসত্ব করি। আমরা অর্থেরও দাসত্ব করি এবং আমরা বলি ঈশ্বরকেও ভালোবাসি। অর্থের পরিমাণ গুরুত্বপূর্ণ নয়, বরং গুরুত্বপূর্ণ এটি দেবার পেছনে আপনার বিশ্বাস এবং বাধ্যতা। বাইবেল শুধু দশমাংশের কথা বলে না, বাইবেল অগ্রিমাংশের বিষয়ে কথা বলে। বাইবেল বলে যে আমরা যে শুধুমাত্র দশমাংশ দেব তাই না, আমাদের শুরুর যা তাও আমরা ঈশ্বরকে দেব। এবং এই জন্য অনেক মণ্ডলীর আছে, অনেক মণ্ডলীতে তারা বছরের প্রথম যে আয়টা, যে রোজগারটা করে, তারা চার্চে দেয়, বা তারা যারা ঈশ্বরের জন্য পরিচর্যা করে তাদেরকে দেয়, বা ঈশ্বরের বিভিন্ন পরিচর্যা স্থানে তারা দেয়, বা তারা বিভিন্ন জায়গায় খাওয়ায়,
বিভিন্ন অর্ফেনেজে যায়, অনেক অনেক ভাবে দেওয়ার উপায় আছে। শুধু যে চার্চে যেতে হবে, মন্ডলীতে আনতে হবে তাই না। আমি আপনাদেরকে উপায় বলে দিচ্ছি, অর্থ যেন আমাদের জীবনে অনর্থের মূল না হয়। পরবর্তীতে আমরা দেখতে পাই মালাখি তার 3 অধ্যায় 10 পদ, পরবর্তী স্লাইডে। এই মালাখি 3 অধ্যায় 10 পদ পড়ে যাওয়া আমাদের ছোটবেলা থেকে শুনতে 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 আমরা, তোমরা সমস্ত দশমাংশ আমার ভান্ডারে আনো, যেন আমার গৃহে খাদ্য থাকে, আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো, ইহা বাহিনীগণের সদাপ্রভু করে। আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কি না? ঈশ্বরের কি আমাদের অর্থের দরকার আছে? আছে, কিন্তু আমরা এমন ভাবে দেই মনে হয় যে ঈশ্বরের অর্থের দরকার আছে। আমরা মুখে বলি না, কিন্তু আমাদের হৃদয় কিরকম? ঈশ্বর এইখানে কোন জায়গায় বলেন নাই তোমরা টাকা পয়সা নিয়ে আমার দিয়ে আসো। ঈশ্বর বলছেন তোমরা সমস্ত দশমাংশ ভান্ডারে আনো, সমস্ত। আপনার অর্থ, আপনার সময়, আপনার পরিবার, আপনার যা কিছু চাকরি বাকরি, আপনার যা কিছু যোগ্যতা, আপনার যা কিছু গুণাবলী, সমস্ত কিছু। ঈশ্বর শুধু অর্থ চান না, ঈশ্বরের অর্থের দরকার নাই। আপনার এই গুণ যা তিনি আপনার ভিতরে রেখেছেন তার দরকার, যে সময় তার দরকার। আজকে আপনি ঈশ্বরের জন্য কি করছেন প্রিয় বন্ধু? খুব সুন্দর হয়তো আপনি কথা বলতে পারেন, কয়জনকে ঈশ্বরের কথা আপনি বলেছেন? আপনি সারাদিনে যত কথা বলেন তার দশমাংশ কি ঈশ্বরকে দেন? আপনি সারাদিনে অনেক কথা বলেন, কতটুকু সময় প্রার্থনায় কাটান? আপনি তো সারা মাসে অনেক উপদেশ দেন অনেককে, কতটুকু সময় ঈশ্বরের জন্য কাউকে উপদেশ দিয়েছেন? ঈশ্বর আমাদের অর্থ চান না, তিনি আমাদের হৃদয় চান। আমেন। আপনার হৃদয় আপনি পরীক্ষা করুন। পরবর্তী স্লাইড। আমরা কি অনিচ্ছাকৃত ভাবে বা আনন্দের সাথে দিই? কোনটা কিভাবে দিই? আমরা কি ধর্ম বা নিয়ম পালনের জন্য দিই, নাকি বুঝে আমাদের হৃদয় থেকে দিই? আর একজন দেয় দেখেই কি আমরা দিই? দিতে হবে দেখে দিই? এখানে উল্টা পাল্টা হয়ে গেছে। মনে রাখবেন, আমরা মণ্ডলীতে ঈশ্বরের রাজ্যের জন্য কোন মিনিস্ট্রিতে কোন পরিচর্যাকারীকে যে অর্থ দেই, সেই অর্থ যদি আমরা মনে করি যে আমরা বিল পরিশোধ করবার জন্য দিচ্ছি, কোনো ভাড়া পরিশোধ করবার জন্য দিচ্ছি, বা কোনো ওইটা না। আপনি যখন দেন, আপনি ঈশ্বরের চিত্ত সঙ্গত আরাধনা করেন। কেন? কারণ অর্থ যখন আপনি উপার্জন করেন, এর পেছনে আপনার অনেক শ্রম আছে, অনেক কষ্ট আছে। আপনি আপনার সময় দান করেন, আপনি আপনার তালন্ত দান করেন, এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আপনি এই অর্থটা পান। মনে রাখবেন, এই অর্থ যখন হৃষ্ট চিত্তভাবে উদারতার সাথে আপনি দেন, তখন কিন্তু আপনি ঈশ্বরের আরাধনা করেন। শুধুমাত্র গান বাজনা করাই আরাধনা না, এটাও ঈশ্বরের আরাধনা। আমাদের আর্থিক বিষয়ে ঈশ্বরকে সম্পূর্ণরূপে যদি আমরা বিশ্বাস করি, সম্পূর্ণরূপে তার উপরে যদি আমরা নির্ভর করি, তখন আমরা ঘোষণা করি যে তিনি আমাদের সবকিছুর যোগানদাতা বা সরবরাহকারী। অর্থ বা সম্পত্তি আমাদের যোগানদাতা নয়। আমেন। পরবর্তী, এটা ইংরেজিতে লিখেছি আশা বুঝবার জন্য। আমরা দ্বিতীয় পয়েন্টে যাব,
সময় দেওয়া। এই সময় দেওয়াটা কি? আমরা যদি কয়েকটা স্লাইড পরে যাই, আরো পরে, ইফেসীয় তার 5 অধ্যায় 15 থেকে 16 পদ। কি কথা বলে? অতএব তোমরা ভালো করিয়া দেখো কি রূপে চলিতেছ, অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো, সুযোগ কিনিয়া লাও, কেননা এই কাল মন্দ। এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বুঝো। অর্থাৎ যদি প্রভুর ইচ্ছা আমরা বুঝতে না পারি আজকে, তাহলে আমরা কি? নির্বোধ। আমরা যতই মনে করি আমরা বুদ্ধিমান, ঈশ্বরের বাক্য আমাদেরকে বলে আমাদের বোধ নাই, আমরা নির্বোধ, আমরা অজ্ঞান। ঈশ্বরের বাক্য আজকে আমাদেরকে বলছেন অজ্ঞানের ন্যায় যেন আমরা না চলি, আমরা যেন সুযোগ কিনে আনি, আমরা যেন সময় কিনে নিই। সময়, ঈশ্বরকে যেন আমরা সময় দেই, প্রতিটি সুযোগের যেন আমরা সদ্ব্যবহার করি। সময় হলো আমাদের জন্য ঈশ্বরের সবচেয়ে মূল্যবান উপহারগুলোর একটি। পরবর্তী স্লাইডে আমরা যাই। একবার এই সময়টা চলে গেলে চিরতরে চলে যায়। গীত সংহিতা তার 90-এর গীত 12 পদ এই কথা বলে। দাউদ বলেছেন যে প্রভু তুমি আমাকে আমার দিন গণনা করিতে শিক্ষা দাও, যাতে জ্ঞানের হৃদয় অর্জন করিতে পারি। যদি আমরা সময়ের সদ্ব্যবহার না করি, যারা ডিসিপ্লিনে না চলি, যারা সময়ে থাকতে সময় মূল্য না দেই, হেলা ফেলায় দিন কাটায়, আরেকটু হস্ত জড়সড়, আরেকটু নিদ্রা, তাদের জন্য সময় আর আসবে না। আমরা নিজের জন্যই সময় দিই না, আমরা অন্যের জন্য কিভাবে সময় দেব? আমাদের জীবনে আমরা কিভাবে সময় ব্যয় করি তা প্রকাশ করে আমরা সব থেকে বেশি মূল্য কাকে দেই, কিসেকে দেই। আজকে আপনাদেরকে বলি যে আমি আমার কোয়ার টিমকে প্রায় 2-3 মাস হয়ে গেছে এখন বলছি মূল্য দেওয়ার কথা। তাদেরকে বলেছে যে হীরার মূল্য খুব বেশি, কেন? সোনার মূল্য পৃথিবীতে অনেক বেশি, কেন? কে এই মূল্য ঠিক করেছে? কাকে আমরা মূল্য দিচ্ছি? আমরা যেখানে সব থেকে বেশি মূল্য দিই, সব থেকে বেশি সময় সেখানেই আমরা ব্যয় করি। আজকে আপনার সময় কাকে আপনি দিচ্ছেন সব থেকে বেশি? আজকে নিজেকে আপনি প্রশ্ন করুন, আপনার সময়ের 10% আজ পর্যন্ত আপনি ঈশ্বরকে দিয়েছেন? 24টা ঘন্টা প্রতিটা দিনে আছে। 24 ঘন্টার 10% কতটুকু হয়? আপনারা সবাই অঙ্ক জানেন, আমার শেখানোর দরকার নাই। আপনি ঈশ্বরকে দেন? যদি না দিয়ে থাকেন, বাইবেল বলছে কি? অজ্ঞানের মতন আমরা চলছি। প্রিয় মণ্ডলী, উদার ভাবে শুধু দিতে যে হবে তা না, বুদ্ধিমান ভাবেও আমাদের চলতে হবে এবং দিতে হবে। আমাদের হৃদয়কে আসুন আমরা পরীক্ষা করি। পরবর্তী স্লাইডে যাই আমরা। আমার সাথে সাথে একটু কোয়াপ করলে ভালো। তারপরেরটা, এই পরের স্লাইডে। সময় দেওয়ার অর্থ নিজের আরাম আয়েশের চেয়ে অন্য মানুষকে আগে বেছে নেওয়া। হতে পারে সেটা গির্জায় সেবা করা, হতে পারে কোনো অন্য চ্যারিটি প্রোগ্রামে সেবা করা, এমন কোনো জায়গায় সেবা করা যেখান থেকে আপনার লাভের কোনো
কিছু নাই। আপনার লাভ কিছু হবে না, সেইখানে সময় দেওয়া, প্রতিবেশীকে বা অন্যকে যার সাহায্যের প্রয়োজন তাকে সাহায্য করা। এবং বাইবেল পড়ে 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 এই বিষয়টা আমি জেনেছি। বাইবেলের অসংখ্য জায়গায় এটা আছে। বলেছে যে শোনা, ঈশ্বরের কথা যেন শুনি, যেন শুনি, যেন শুনি, যেন শুনি। আজকে আমাদের জীবনে আমরা অনেক তাড়াহুড়া করি, আমাদের এজেন্ডা অনেক বেশি। আমরা একজনকে কিছু একটা বলতে যাই, তো তুমি শোনো, তাহলে থাম, আগে শোনো 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 শোনো, শুনি না। কিন্তু বাইবেল আমাদেরকে বলে কিভাবে আমরা সময় সুন্দরভাবে দিতে পারি, তাড়াহুড়া না করে মনোযোগ দিয়ে শুনি। কি শুনবো? ঈশ্বরের কথা। আমেন। প্রার্থনা করার অর্থ এই নয় যে শুধুমাত্র আমি বলবো 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 এবং বলে যাব। আমি ঈশ্বরের কাছ থেকে শুনবো। আমাদের নীরব হতে হবে প্রিয় মণ্ডলী। ঈশ্বরকে সময় দিতে হবে যেন তিনি আমাকে কি বলছেন আমি বুঝতে পারি, আমি শুনতে পারি। আজকে আমরা এত ব্যস্ত। প্রভু তোমাকে ধন্যবাদ জানাই, তুমি আমাদেরকে এই সমস্ত দিয়েছো। রাত্রে সুন্দর ভূমিশ্রম তো আমি যাই ঘুমাতে যাই, সকালবেলা ঠিক প্রভু তোমার গৌরব করে নতুন একটি দিন তুমি দিয়েছো, আমি শেষ। প্রভু তোমার নামে উদ্দেশ্যে আমি যাচ্ছি। আমি তো পালক প্রার্থনা করি, পালক বলবো কি বলেন? হ্যাঁ, দশম অংশ দিই না, ঈশ্বরের সময় দিই না, প্রার্থনা করি। That is not প্রার্থনা, that is half প্রার্থনা। It's a complete প্রার্থনা, full প্রার্থনা। ফুল প্রেয়ার তখনই হয় যখন কি বলি প্রভুর প্রার্থনায়, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে। মুখস্থ বিদ্যা ভুলে যায়, কতটুকু বুঝি। ঈশ্বরের রাজ্যে যেমন স্বর্গে তেমন পৃথিবীতে কিভাবে হবে আমি যদি সময় না দিই? একটা জোকস আছে, একটা গল্প আছে, এরকম গল্প। কি গল্প? এক লোক পয়সা দাও, প্রভু পয়সা দাও, প্রভু তুমি আমার পয়সা দাও, প্রতিদিন একই প্রার্থনা, প্রভু তুমি আমার পয়সা দাও, প্রভু। একদিন রাত্রে সমস্ত আরো ভালো করে ঈশ্বর চলে আসছে, হ্যাঁ খালি প্রার্থনা করে, সমুদ্র সমুদ্র আমি তো তোকে দিতেই চাই, পয়সা তো দিতেই চাই, তুই লটারি খেলোস না কেন? কেন? ঈশ্বরের কথা শোনার সময় নাই। এটা একটা জোকস, কিন্তু বিষয় এটা আমরা খালি চাই শেষ। What about hearing him? How much time we are giving to hear God's voice? প্রিয় মণ্ডলী, সময় এসেছে। নাড়াচাড়া দিয়ে উঠুন। অনেক দিন আমরা চলেছি, আসে ঈশ্বরের কথা শোনার চেষ্টা করি। যদি ঈশ্বরকে সময় দিতে চান, তাড়াহুড়া না করে মনোযোগ দিয়ে শুনতে হবে। আমেন, আমেন। ঈশ্বরের উদ্দেশ্যের জন্য প্রদত্ত সময় কখনো নষ্ট হয় না। স্ক্রিনের অনেক নিচে চলে গেছে, দেখা যাচ্ছে না, কিন্তু যেই সময় আমরা ঈশ্বরের জন্য দেই সেই সময় কখনোই নষ্ট হয় না। আমেন, আমেন। যোহন 9 অধ্যায় তার 4 পদে খুব সুন্দর একটা কথা যিশু বলেছেন। এবং যিশু বলেছেন, যতক্ষণ দিনমান ততক্ষণ যিনি আমাকে পাঠাইয়াছেন তাহার কার্য আমাদিগকে করিতে হইবে। রাত্রি আসিতেছে, তখন কেহ কার্য করিতে পারে না। কাদের করতে হবে? আমাদিগকে। কে আমাদিগকে? ওই যিশু আর তার 12 জন শিষ্য। আমরা না? আমরা কি নিজেকে বলি যিশু শিষ্য? আমরা নিজেদেরকে বলি খ্রিস্টান। খ্রিস্টান নামের অর্থ জানি? খ্রিস্টের মতন, ক্রাইস্ট লাইক।
আন্তিওখিয়াতে নাম দেওয়া হয়েছিল প্রথম। কেন? কারণ তারা খ্রিস্টের মতন। যিশু আজকে বলছেন, যতক্ষণ দিনমান ততক্ষণ যিনি আমাকে পাঠাইয়াছেন তাহার কার্য আমাদেরকে করিতে হইবে। আমেন। প্রতিটি দিন খ্রিস্টকে সেবা করা, ভালোবাসা এবং নিজ জীবনে আয়নার মতো তাকে প্রতিফলিত করার একটি সুযোগ। প্রিয় মণ্ডলী, কি বলেছিলাম প্রথমে? আপনারাই উত্তর দিয়েছেন যে কি দিয়েছে ঈশ্বর? একটা সময়, একটা দিন। এই দিনটাই তো ফ্রি। কতটুকু এই দিন তাকে দিয়েছিলাম? আসুন নিজেরা পরিবর্তিত হই। তৃতীয়, তালন্ত বা প্রতিভা দেওয়া। ঈশ্বর আপনার মধ্যে যা রেখেছেন তা ব্যবহার করা। আপনার কি গুণ আছে, সেই গুণ কি আপনি ব্যবহার করছেন? আমার খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে যখন আমি মশির ভাইকে দেখি। ওনার যে তালন্ত আছে, ওনার যে গুণ আছে, উনি মন্ডলীর, আমি বলবো যে এই মন্ডলীতে ইনফ্রাস্ট্রাকচার আমাদের যত, আমি যা কিছু দেখি কারিগরি যা কিছু, এই ওয়াল হল লাইট টাইট যত যাবতীয় যা কিছু আছে, ওনাকে অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমি দেখুন ঈশ্বরের রাজ্য জন্য করছে এবং ঈশ্বর ওনাকে জন্য আশীর্বাদ করছে। আজকে আপনি কি করছেন? আমি ধন্যবাদ জানাই যে আমাদের সাউন্ড সিস্টেমে আমি দেখেছি টুলটুল দাদা, উনি মাইক্রোফোন মানে তার কারণে উনি ওনার বাসায় পড়ে আছে এবং উনি দিয়ে গেছে। ওনার যে তালন্ত আছে আমি আরো চাই। ঈশ্বর এই কথা বলছেন, আমি বলছি গিটার বাজাইতে পারে। ঈশ্বর বলছেন। আচ্ছা, ঈশ্বর বলছেন যে অমর মজুমদার সুন্দর কবিতা লিখতে পারো, গান লিখতে পারো, আমি আরো চাই। ঈশ্বর আজকে, আমি জানি না আপনার কাকে কি বলছেন, মানে আমি বলছি, কিন্তু ঈশ্বর কি বলছেন আপনার? ঈশ্বর আজকে প্রবীলার কাছ থেকে কি চায়?